দীর্ঘ ৩ বছর ধরে চলতে থাকা ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি দপ্তরে ৩০৪ জন ফায়ারম্যান এবং ২৫ জন ড্রাইভারের পোস্টগুলোতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করার কারণে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন চাকরি প্রার্থীরা। দিনের পর দিন ডেপুটেশন দেওয়া সত্ত্বেও এক্ষেত্রে সরকার কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেন তারা। আমরা এসেছি যে আমাদের যে ফায়ার সার্ভিসের যে এক্সামটা হয়েছিল ওইটা তো বাদ দিয়ে দিয়েছে, তো এখন নতুন করে আমাদের যদি এক্সাম নেওয়া হয় তাহলে এক্সামের নোটিশ কেন দিচ্ছে না? 3 মাস হয়ে গেছে এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো এক্সামের ব্যাপারে নোটিশ দিচ্ছে না। আমরা বারবার আসছি, তারপর আমাদের কোনো আশ্বাসও দিচ্ছে না যে অমুক দিন পরীক্ষাটা হবে, তোমাদের 2 মাস পরে হবে বা 1 মাস পরে হবে, এ ব্যাপারে কোনো কিচ্ছুই বলছে না। অথচ আমাদের পরে পুলিশের চাকরি ইন্টারভিউটা হলো, ওইটা কমপ্লিট করানো হয়ে গেল। তারপর সিএম স্যার দেখছি যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কথা বলছে, কিন্তু ফায়ার সার্ভিস নিয়ে কোথাও কোনো কথাই বলছে না সিএম স্যার। উপর থেকে নিচ পর্যন্ত জায়গাতে ডেপুটেশন দেওয়া সত্ত্বেও হয়রানি ছাড়া আর কিছুই মিলছে না বলেও অভিযোগ করেন সংশ্লিষ্ট চাকরি প্রার্থীরা। সাহারা হয়ে থাকার সময় কত আর আইব, কত আর ঘুরবো। যদি কারোর কই দূর দূরান্ত থেকে যারা ধরেন দাম সরার থেকে আয়ে তারা যদি কই যে আওয়ার লেগে, তখন তারা কয় না ওইখানে গিয়ে আর কোনো লাভ হয় না। ওইখানে গেলে পুলিশে ধরে নিয়ে সেটা পুলিশ মাঠে বসায় রাখে এবং 6টার পরে আমরা সারে তখন আমরা ট্রেন পাই না, দূরে যাইতে পারি না বাড়িতে। তাহলে তো আলটিমেটলি আমরা যারা যুবকরা আছি তারাই হেনস্থ হইতেছি। আর আমরা এই যুবক রয়ে গেলাম আগামী দিনে এইসব দুর্যোগ মোকাবেলা এবং ফায়ার সার্ভিসের যে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট আছে ওইটির লেগে রক্তক্ষরণ করব। আর আগামী দিনে আমরা দেখা যাইতেছে এত কিছু বিনিময়েও আমরা আবার আইতাছি যে আমরা আগামী দিনে একটা আগুনে ঝাঁপায় পড়ার লেগেও আমরা রেডি। আর আমরা ওই আগুনে ঝাঁপায় পড়ুন ভাইবাও আমরা ওই ডিপার্টমেন্টের দপ্তরে আইতাছি, হয়তো সিএম এর বাড়ির সামনে যাইতেছি, নয়তো বা কোনো অফিসারের কাছে দেখা করার লেগে যাইতেছি, হয়তো হেনস্থার শিকার হইতেছি, অন্য কোনো না। ত্রিপুরার অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা বিভাগের অধীনে দমকল কর্মী এবং চালক পদ পূরণের জন্য নিয়োগ পরীক্ষা পরিচালনার 2 বছর পর মূল্যায়নকারীদের দ্বারা কিছু বড় ত্রুটি এবং অসঙ্গতি পাওয়া যাওয়ার কারণে বাতিল করা হয়েছিল লিখিত পরীক্ষা। 2022 সালে এই নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার। একটি বিজ্ঞপ্তির মাধ্যমে 8ই জানুয়ারি 2023 তারিখে অনুষ্ঠিত পরীক্ষা বাতিলের ঘোষণা করেছিল ত্রিপুরা ফায়ার রিক্রুটমেন্ট বোর্ড। পরীক্ষার জন্য একটি নতুন সময়সূচি শীঘ্রই ঘোষণা করা হবে বলেও এক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো ঘোষণা করেনি রাজ্য সরকার। এক্ষেত্রে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এদিন ডেপুটেশন দেওয়া হয় ফায়ার সার্ভিসের অধিকর্তার কাছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।